হাতি ও পিঁপড়ে। এ হলো এক হাতি আর পিঁপড়ার কাহিনী। জঙ্গলে একটা হাতি থাকতো। ও খুবই অহংকারী ছিল। জঙ্গলের অন্যান্য পশুদের সাথে ঝামেলা করত আর তাদের নিয়ে মশকরা করত। একদিন সে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তখন দেখে গাছের ডালে একটি টুনি পাখি বসে। এই যে টুনি, দেখতে পাচ্ছিস না এখানে কে এসেছে? এসে আমাকে কুর্নিশ কর। কুর্নিশ? আমি কেন করব? কারণ আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। কুর্নিশ করবি না তো দেখাচ্ছি তোকে। এই বলে হাতি তার ক্ষমতা দেখানোর জন্য গাছটাকে উপড়ে ফেলে আর টুনি পাখির বাসাটাও মাটিতে পড়ে যায়। দেখেছিস আমি কি কি করতে পারি? এই অহংকারী হাতি, তোমার এই অহংকারের ফল তুমি পাবে। এই বলে টুনি সেখান থেকে উড়ে চলে যায়। হাতি আবারও এগিয়ে চলল। প্রতিদিনের মতো আজও সে নদীর পাড়ে পানি খেতে গেল। নদীর পাড়ে একটা ছোট্ট পিঁপড়ের ঢিবিতে এক পিঁপড়ে থাকতো। ও রোজ তার পিঠে করে খাবার জোগাড় করত আর হাতি এসে কিছু না কিছু ঝামেলা করতই। আজও হাতি একই কাজ করলো। হাতি নদীর পানিতে পানি খাচ্ছিল আর এমন সময় সে পিঁপড়েকে দেখতে পেল। এই যে পিঁপড়ে, এই খাবার নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমি আমার গর্তে নিয়ে যাচ্ছি। বর্ষাকাল এসে গেছে তো, তার আগে আমার খাবার জোগাড় করে রাখতে হবে। আচ্ছা। এই শুনে হাতি তার পা দিয়ে পিঁপড়ের ঢিবির একদিকের অংশ ভেঙে দিল। হাতি, নিজের শক্তি নিয়ে তোমার খুব গর্ব, তাই না? একদিন তোমাকে এমন উচিত শিক্ষা দিব না। আরে যা যা, তুই আমার কি শিক্ষা দিবি রে একরতি পিঁপড়ে? তোকে তো আমি আমার পা দিয়ে পিষে ফেলবো। যা, পালা এখান থেকে। পিঁপড়ে হাতির কথা শুনে রেগে মেগে ওখান থেকে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এই হাতির কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে এমন করে আমাকে বিরক্ত করতেই থাকবে। পরের দিন পিঁপড়ে খাবার জোগাড় করবে বলে তার গর্ত থেকে বেরিয়ে দেখে হাতি ঘুমিয়ে আছে। দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। ও ছুটে গিয়ে হাতির সুরে ঢুকে পড়ে আর ভিতরে গিয়ে ও হাতিকে কামড়াতে থাকে। পিঁপড়ের কামড় খেয়ে হাতির ঘুম ভেঙে যায় আর ও ব্যথায় চিৎকার করতে থাকে। আরে কে আমার সুরে ঢুকেছে? বেরিয়ে আয়, খুব ব্যথা করছে। হাতি যত জোরে চিৎকার করতে লাগলো, পিঁপড়ে তাতে থামলো না, উল্টো আরো জোরে জোরে কামড়াতে লাগলো আর হাতি আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। কেউ বাঁচাও, বাঁচাও, কে ঢুকেছে ভিতরে? বেরিয়ে এসো, এখনই বেরিয়ে এসো। হাতির এমন কান্না শুনে পিঁপড়ে সুরের ভিতর থেকে বেরিয়ে এলো। হাতি পিঁপড়েকে দেখে তো অবাক হয়ে গেল। ও এত ভয় পেয়েছিল যে পিঁপড়ের কাছে ক্ষমা চাইতে লাগলো, যাতে পিঁপড়ে ওকে আর বিপদে না ফেলে। ক্ষমা করে দে, আর কখনো তোকে বিরক্ত করব না এভাবে। পিঁপড়ের কাছে ক্ষমা চেয়ে হাতি ওখান থেকে পালিয়ে গেল। এরপর থেকে ও আর কখনো কারো সাথে ঝামেলা করেনি। এবার বুঝলে হাতি, ছোট বা বড় কখনো হয় না। নিজের শক্তি নিয়ে কখনো গর্ব করো না, বরং তা ভালো কাজে ব্যবহার করো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।